আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আমার একটা মিনি ব্লগ। আজকে হচ্ছে অরিনের ডে অফ। ওর হচ্ছে মাসে 2টা ডে অফ থাকে, তো মাসে যে 2টা ডে অফ থাকে ওই দিন আমাদেরকে নিয়ে একটু বের হয়। বরাবরের মতো তাই হলো, আজকেও আমরা বের হয়ে গেলাম ঘোরাফেরার উদ্দেশ্যে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চাইনিজ খাবো, এই জন্যে চলে গেলাম মোহাম্মদপুর রিং রোডের প্রিন্সের খাবারটা আমাদের কাছে সবসময় ভালো লাগে, তাই প্রিন্সেই চলে গেলাম। ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাওয়ার পর বাইরে গেলে একটু ভালোই লাগে, আর সেটা যদি হয় বাসার ধারে কাছে কোথাও, তাহলে তো আর কথাই নাই। যেহেতু আমি লং জার্নি করতে পারি না, আর দূরের জার্নি আমার পক্ষে আসলে সম্ভব না। আমি একটু আরামপ্রিয় মানুষ, আমি এত জার্নি করতে পারি না, সেজন্য দূরে কোথাও আমাদের যাওয়া হয় না। বাসার আশেপাশে কোথাও গিয়ে ঘুরে ফিরে বেরিয়ে আসি, এটাই আমার ভালো লাগে। আসলে সব মানুষের ভালো লাগা তারপর শখ এগুলো তো এক হয় না। আমার আসলে দূরে কোথাও যাইতে ইচ্ছা করে না। যেমন ঢাকার বাহিরে অনেকেই যায়, সবাই যায়, সবারই স্বপ্ন থাকে, বাট আমার আসলে ওই যে গাড়িতে একটা ফোবিয়া আছে, তো আমি আসলে গাড়িতে চড়তে পারি না, সেজন্যে আমি দূরে কোথাও যাইও না। আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি, এই জন্যে ঘরেই বেশিরভাগ আমার সময় কাটে। তো যাই হোক, আমাদের খাবার দাবার চলছে। এখানে হচ্ছে গিয়ে বিফ সিজলিং, তারপর হচ্ছে গিয়ে 2টা কারি ছিল চিকেনের। একটা হচ্ছে গিয়ে চিকেন এবং জিঞ্জার মাশরুম এগুলো দিয়ে মিক্স একটা কারি ছিল, আর একটা ছিল চিকেন প্রন, তারপর বেবিকর্ন, তারপর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর মাশরুম এগুলো দিয়ে মিক্স একটা কারি ছিল। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে বেবিকর্নটা আমার কাছে খুবই মজা লাগছে, অসাধারণ একটা টেস্ট। তো এই কারিটা আমার বেশি মজা লাগছে, যেটা হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে মিক্স ছিল, তারপর ফুলকপিও দেওয়া ছিল। আসলে এটা খুব মজা ছিল, আর সাথে ছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। আর বিফ সিজলিংটা তো অ্যাজ ইউজুয়াল বরাবরের মতোই লাগে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া এখানে চলতেছিল, খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে গিয়ে আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই গেল। আমি আসলে খুবই লাকি অরিনের মতো একজন হাজব্যান্ড পেয়ে। আমি আসলে কোথাও যেতে না চাইলেও ও আমাকে জোর করে করে নিয়ে যায় এক এক জায়গায়। ওর যখনই ছুটি থাকে তখনই ও বলে যে চলো বাহিরে যাই, আমি যেতে না চাইলেও জোর জোর করে নিয়ে যায়। তো যাই হোক, এদিক থেকে আমি খুবই লাকি যে ও আমাকে বোঝে, আমাকে সময় দেওয়ার চেষ্টা করে। যেহেতু সারা মাসের মধ্যে 2টাই ছুটি, সময় দিতে পারে না, এই জন্যে যে 2 দিন বাসায় থাকে সেই 2 দিন ও আসলে মিস করতে চায় না। ও চায় যে আমাদেরকে একটু ঘোরাতে, আমাদের মন মানসিকতাও যেন ভালো থাকে। এই জিনিসটা যে ও বোঝে, এটাই তো অনেক, এটা কয়জন বোঝে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন বের হয়ে যাচ্ছি প্রিন্স থেকে। তো নিচে গিয়ে একটু প্রিন্স বাজারে ঢুকবো, আমাদের যেহেতু বাসার বাজার টাজার শেষ, কিছু বাজার লাগবে, এগুলো নেওয়ার জন্য ঢুকবো। তো এখন ঢোকার সময় ওদের একজন বলতেছিল যে ভেতরে ভিডিও করা যাবে না, রেস্ট্রিক্টেড আছে, এই জন্য আমি ভিডিওটা অফ করে দিছি। তো প্রিন্স বাজার থেকে বের হয়ে এখন চলে আসলাম সেই বহুল কাঙ্ক্ষিত জায়গাটায়, সেটা হচ্ছে গিয়ে টিভি ফ্রিজের শোরুম সিঙ্গার। আমাদের বাসায় হচ্ছে গিয়ে 2টা ফ্রিজের মধ্যে একটা ডিপ, একটা হচ্ছে গিয়ে নর্মাল ফ্রিজ। তো নর্মাল ফ্রিজটা আমাদের নষ্ট, সেজন্য আমাদের একটা ফ্রিজ দরকার। এই জন্য আমরা সিঙ্গারে চলে আসছি। এইখান থেকে আমাদের সব কিছু কেনাকাটা হয়, এই শোরুম থেকে। এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোডে, বা তাজমহল রোডও বলা হয়। তো এই জায়গা থেকে আমরা এখন ফ্রিজটা দেখতে আসছি, এর আগেও দেখে গেছি। তো আজকেও নেওয়ার কথা না, তো আসছে এমনিতে দেখে যাইতে যে ওদের প্রোডাক্ট আসছে কি না ভালো করে। তো আজকে নেওয়ার কথা ছিল না, ছিল হচ্ছে গিয়ে সামনে মাসে নেওয়ার কথা। তো যখন আর কি ঢুকলাম তখন অরিন বলতেছে যে দেখে বলতেছে আজকেই নিয়ে নেই। তো আজকে এই ফ্রিজটা কনফার্ম করলাম। এরপরে ওইখানে ফ্রিজটা আমি দেখতে গেছি, এর মধ্যে হচ্ছে গিয়ে দেখি যে একজন নামাজ পড়তেছে। তো এই জন্যে ওয়াশিং মেশিনও যেহেতু নিব, ওয়াশিং মেশিন দেখতে আসছি। ফ্রিজ আর ওয়াশিং মেশিন একসাথে নিব, এই জন্য দেখতে আসছি। তো এটা হচ্ছে গিয়ে সিঙ্গারের 10 কেজি ওয়াশিং মেশিন ছিল। আমার তো 10 কেজি দরকার নাই, আমার 8 কেজিরটা দরকার। তো ওদের আবার 8 কেজি হয় না, 9 কেজি হয়, সেটা আবার স্টক আউট ছিল। এই জন্য আমি বললাম যে তাহলে আসলে যখন স্টকে আসবে ওয়াশিং মেশিনটা তখন আমাকে ফোন করবেন। তো ওরা বললো ঠিক আছে। তো এই ফ্রিজটা হচ্ছে গিয়ে আমি নিব, এটা কনফার্ম করছি। যেহেতু আমরা মানুষ কম, আর হচ্ছে গিয়ে আমাদের এত ফ্রোজেন করা লাগে না, আবার ডিপ আছে যেহেতু, এই জন্যে ছোটোখাটোর মধ্যে একটা ফ্রিজ দেখলাম।
তো ফ্রিজটা দেখে সুন্দর লাগছে। আমি আসলে ওয়ালটন ফ্রিজ নিতে চাচ্ছিলাম, তো এখনকার ওয়ালটনগুলো নাকি রিভিউ খারাপ, সবাই বললো যে ওয়ালটন ফ্রিজগুলো এখন রিভিউ তেমন একটা ভালো না, এখনকারগুলো প্রোডাক্ট খারাপ করে ফেলছে। এই তো ফ্রিজ নিয়ে বাসায় চলে আসছি। তো আমাদের আগের ফ্রিজটা ওনাদের কাছেই সেল করে দিলাম, ওটা আবার কোথায় সেল করব, এই জন্যে আগের ফ্রিজটা ওনাদের কাছে সেল করে দিলাম। এখন হচ্ছে গিয়ে ফ্রিজটা সেট করে দিবে আগের জায়গায়। ঘরে একটা নতুন ফার্নিচার অ্যাড হয়ে গেল, আমার তো খুব খুশি খুশি লাগতেছে, কিন্তু একটু খারাপও লাগতেছে, দুঃখ লাগতেছে, যেহেতু ওয়াশিং মেশিন আর হচ্ছে গিয়ে ফ্রিজ একসাথে আনার কথা ছিল, কিন্তু ওয়াশিং মেশিন ওনাদের ওইখানে স্টক আউট ছিল, এই জন্যে আসলে আবার ফোন দিবে, তো তাই আনা হয় নাই একসাথে। তো যখন আবার আসবে, সামনের মাসে চলে আসবে হয়তো, তখন ওয়াশিং মেশিনটাও নিয়ে আসবো। তাই তো নারীদের হচ্ছে গিয়ে ঘর সংসারের জিনিস একটা আসলেই এত খুশি খুশি আনন্দ লাগে, ঈদের চাইতেও মহা খুশি লাগে। তো সব মিলায় আমি আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক সুখে রেখেছেন। আমি যেটাই মন থেকে ইচ্ছা পোষণ করি আলহামদুলিল্লাহ, দেখা যায় যে কিছুদিন পরে হোক কিংবা তাড়াতাড়ি হোক, সেটা আমার কাছে আসেই। সেজন্য নিজেকে আমি অনেক লাকি মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আপনারাও আমার জন্য অনেক দোয়া করবেন এবং আমার সংসারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।